আমার মতো যারা দাদা বৌদির বিরিয়ানি এখনও পর্যন্ত ট্রাই করোনি, আমার এই ভিডিওটা দেখে কিন্তু একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 400 গ্রাম দেরাদুন রাইস এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপর গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে চালটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। লং, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী মশলাগুলোও কিন্তু আমি এই ভাতের সাথে দিয়ে দিলাম। আর দিচ্ছি সাদা তেল, যাতে ভাতটা ঝুরঝুরে হয়। ব্যাস, ভাতটা একেবারে হয়ে গেছে। ভাতটা কিন্তু 70%-এর মতো কুক করে নিয়েছি। এরপর আবারও একটা পাত্র আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল আর 2 চামচের মতো ঘি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর চিকেনে যাতে কাঁচা গন্ধটা না ওঠে, তাই চিকেনগুলো কিন্তু একবার ভেজে নিয়েছি। আবার ওই একই গরম মশলায় কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 থেকে 5টার মতো পেঁয়াজ এভাবে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। অন্য একটা পাত্রে আমি আদা, রসুন আর অল্পখানি পেঁয়াজ দিয়ে কিন্তু একটা মশলা তৈরি করে নিলাম। আর মশলার জলটা কিন্তু এভাবে ছেঁকে শুধুমাত্র জলটাই এখানে ইউজ করব। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, দিচ্ছি লেবুর রস, হলুদ, কাশ্মীরি লঙ্কা, নুন। এরপর আলুগুলো দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু 1 চামচের মতো ধনে আর 1 চামচের মতো জিরে গুঁড়োও আমি দিয়েছি। এই যে এখানে আমি 20 মিনিটের মতো আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের রসটা, তারপর দিয়ে দিচ্ছি চিকেন, আবারও আলুগুলোকে দিয়ে দিচ্ছি এভারেস্টের বিরিয়ানি মশলা। তারপর আবারও একবার ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর নেড়ে নিয়ে উপর থেকে কিন্তু আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। অন্য একটা পাত্রে আমি এখানে 1 কাপের মতো দুধ নিয়েছি, দিচ্ছি 1 চামচের মতো কেওড়া জল, 1 চামচের মতো গোলাপ জল আর কিছুটা পরিমাণে কেশর আমি এখানে ভিজিয়ে রাখলাম। আর দিচ্ছি অল্পখানি আতর সেন্টের জন্য। ব্যাস, পুরো সাজানো হয়ে গেছে। উপর থেকে দুধটা দিয়ে এখানে আমি 25 মিনিটের জন্য কিন্তু দম দিয়ে রেখেছি। দম দেওয়া একেবারে হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছিল। চিকেন আর আলুটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এরপর খালি খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। খুব একটা খাটাখাটনি ছাড়াই কিন্তু এই বিরিয়ানিটা রেডি হয়ে যায়, আর খেতেও ভীষণ টেস্টি। আশা করছি সেটা দেখেই বোঝা যাচ্ছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই টাটা।